السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال النبي رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আস-সুন্নাহ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞাপনক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নারী অধিকার প্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত বিষয় সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টিকে নিয়ে খুবই হইচই করছে এবং মুসলিম উম্মাহকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য যে ভয়ঙ্কর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে তার নাম হচ্ছে নারী অধিকার ও নারী স্বাধীনতা। মুহতারাম হাজিরিন, ইসলাম নারীকে যে মর্যাদা ও সম্মান দিয়েছেন তা যদি অনুধাবন করতে চান তাহলে অতীতের ইরানি সমাজে, রোমান সমাজে, ইহুদি সমাজে, খ্রিস্টান সমাজে, বৌদ্ধ সমাজে এবং আইয়ামে জাহিলিয়াতে নারী অবস্থানের দিকে তাকাতে হবে। ইসলাম ছাড়া অন্যান্য সমাজে নারীদের অবস্থান ছিল কন্যাদ্রব্যের মতো, যা বাজারে বেচাকেনা হতো। কন্যা সন্তানদেরকে জীবন্ত করতে হতো। নারীদেরকে কোনো সম্পত্তিতে ভাগ দেওয়া হতো না, বরং তাদের সম্পত্তি ভাগ বড়ুয়া করে নেওয়া হতো। মোট কথা, নারীর বাঁচা মরা সবকিছু পুরুষদের হাতে নিয়ন্ত্রণ হতো। এমন এক করুণ অবস্থায় এই পৃথিবীর বুকে এমন একজন মানব ধারণ করেন যার নাম সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে নারী জাতিকে সম্মান ও মর্যাদা উচ্চ আসনে সমাসীন করেন। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকের আধুনিক সভ্যতার দাবিদার পশ্চিমা বিশ্ব ভরে থাকে যে জান্নাত শুধু পুরুষদের জন্য, জান্নাতে কোনো নারীদের স্থান নেই। অথচ আল্লাহ তাআলা নারীদেরকে ধর্মীয় অধিকার দিয়ে ঘোষণা করেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আর যে ব্যক্তি সৎ কাজ করবে, সে পুরুষ হোক বা নারী, সে যদি মুমিন হয়ে থাকে তবে এই লোক জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হয় না। মুহতারাম হাজিরিন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করে তাদের মানবত্বের উচ্চ আসনে সমাসীন করেন। মুহতারাম হাজিরিন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন। তাই আমরা ওই পশ্চিমা সভ্যতাকে হুঁশিয়ার করে বলতে চাই, হে নাস্তিকের দল, তোমরা যদি এই দেশে আবার তোমাদের সভ্যতা লাগাতে চাও তাহলে আমরা তোমাদের হাতকে ভেঙে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব ইনশাআল্লাহ। হাজিরিন, কিন্তু আজকে কিছু নারী অধিকার সমান দিয়ে পশ্চিমা বিশ্ব করে থাকে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে হোলি খেলা খেলছে। যারা আজকে সমান অধিকার স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে রসায়ন ব্যাকরণ শিক্ষা দিতে চাও, যারা লাখ শহীদের রক্ত কিনা সোনার ভূমিতে পশ্চিমা সভ্যতায় লাগাতে চাও, তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এটা হাজার আউলিয়ার দেশ। অতএব এই দেশে যদি তোমাদের সভ্যতায় লাগাতে চাও, যদি এই দেশে তোমাদের কোন কৃষ্টি কালচার জারি করতে চাও, তাহলে তোমাদের হাতকে ভেঙে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 360 আউলিয়ার এই পবিত্র ভূমিতে আজকে পর্দার আইন নিষিদ্ধ করে ইসলামের অবিচ্ছেদ্য বিধানকে উপেক্ষা করে আমাদের মা বোনদেরকে তাদের ঘর থেকে বের করে এনে রাস্তায় বের করে আমার ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করব। তবু আমাদের মা বোনদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, কোন চক্রান্তকারী
তাআলা আমাদের মনের তামান্নাকে বাস্তবায়ন করুন, তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।